উনি তেজগাঁও থানায় প্রথমে একটা মামলা গ্রেপ্তার হয়। ওই মামলা দীর্ঘ 7 মাস পর আমরা হাইকোর্ট থেকে জামিন করি। জামিন করার পর আমরা যখন বেল বন্ড সাবমিশন করি, তখন ওই বেল বন্ড যখন জেলখানায় যায়, তখন তারা আরেকটি মামলায় সুনায়াসটা আবেদন করে। আমরা যেহেতু জানি যে একটা মামলায় সুনায়াসটা আবেদন করতে হলে তার তথ্য লাগবে, উপাত্ত লাগবে, ভিত্তি লাগবে, তারপর ভিডিও ফুটেজ লাগবে, ছবি লাগবে। এর কোনো কিছু তার ভিডিও ফুটেজ নাই, ভিত্তি নাই, ছবি নাই, কিচ্ছু নাই। তাকে মানে শুধু হয়রানিমূলক করার জন্য তাকে এই মামলায় আবার সুনায়াসটা আবেদন করে। আমরা বিজ্ঞ আদালতে আমরা আমাদের সাবমিশন করেছি যে বিজ্ঞ আদালত একটা মামলায় সুনায়াসটা আবেদন করতে হলে তার ছবি থাকতে হবে, তার ফুটেজ থাকতে হবে, তার এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে হবে। কিন্তু আজকের আয়ু যিনি শুনানি আমাদের পক্ষে আয়ু যিনি এই মামলার আয়ু যিনি শুনানি করছেন, তার কোনো একটা প্রমাণ দিতে পারে নাই যে উনি এই মামলার সাথে জড়িত, এই মামলার সাথে সম্পৃক্ত। উনি এই মামলার সাথে কোনো মতে সম্পৃক্ত ছিল না। এই কথা আমরা কোর্টকে বুঝাতে সক্ষম হয়েছি। কিন্তু কোর্ট উভয় পক্ষে শুনানি করে শুনানি শুনেন তাকে এই মামলা গ্রেপ্তার দেখায়।